ইসরায়েল প্রীতি যেন কাটছেই না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। সম্প্রতি ইরানের সঙ্গে অযাচিত যুদ্ধে জড়িয়ে নিন্দার ঝড় উঠেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে। আর তাকে সমর্থন দিয়ে ও ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়ে বহির্বিশ্বে দারুণভাবে নাক কাটা গেছে স্বয়ং ট্রাম্পেরও। এরপরও দেশটির অভ্যন্তরীণ বিষয়ে নেতানিয়াহুর পক্ষ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে করা পোস্টে তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে দেশটির আদালতে চলমান মামলা প্রত্যাহারের আহ্বান জানান। যুক্তরাষ্ট্র অতীতে যেভাবে ইসরায়েলকে রক্ষা করেছে ঠিক একইভাবে নেতানিয়াহুকেও রক্ষা করবে বলেও জানান তিনি। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। পাশাপাশি তাকে যোদ্ধা হিসাবেও আখ্যা দেন ট্রাম্প। গেল 2020 থেকে 3টি ফৌজদারি অপরাধের অভিযোগে ইসরায়েলের আদালতে নেতানিয়াহুর বিরুদ্ধে মামলা চলমান। তাকে দেশটির মহান নায়ক আখ্যা দিয়ে ক্ষমা করে দেওয়ার আহ্বান জানান ট্রাম্প। আগামী সোমবার দেশটির আদালতে নেতানিয়াহুর হাজিরা দেওয়ার কথা রয়েছে। ইসরায়েলি গণমাধ্যমগুলো জানিয়েছে চলতি মাসে মামলাগুলোর জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। আগামী 1 বছরের মধ্যে বিচার কাজ শেষ হওয়ার কথাও রয়েছে। তবে বরাবরই নিজেকে নির্দোষ দাবি করে আসছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। নেতানিয়াহুকে ট্রাম্প যতই বাঁচাতে চান না কেন নিজ দেশে দারুণ বিতর্কিত তিনি। গাজায় নিরীহ ফিলিস্তিনিদের ওপর চলমান হত্যাযজ্ঞ ও ইরানের সঙ্গে গায়ে পড়ে যুদ্ধে জড়ানোয় অনেকটাই কোণঠাসা তিনি। অর্ণব প্রসাদ, RTV।